হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের ভালো রাখার চেষ্টায় আমি তোমাদের সঙ্গে রয়েছি সহকারী অধ্যাপক ডক্টর মন্টু বিশ্বাস। আজ আমরা আলোচনা করব বাংলা অনার্স বা মেজর কোর্সের CC2 পেপার, MDC বা জেনারেল কোর্সের CC2 পেপার এবং মাইনর 2 পেপারের তৃতীয় মডিউল থেকে গুরুত্বপূর্ণ 1 নম্বরের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন নিয়ে। তোমরা জানো যে এই পেপারে 3টি মডিউল রয়েছে। 3টি মডিউল থেকে ফাইনাল পরীক্ষায় 15টি 1 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হয়। সেই 1 নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার প্রস্তুতি হিসাবে মডিউল 3 থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলিকে দেখে রাখতে হবে সেগুলি উত্তরসহ আজ আমরা আলোচনা করব। আলোচনার শুরুতেই অন্যান্য দিনের মতন বলবো, তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন রয়েছে এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে অনুরোধ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও। আর নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না। সেই সঙ্গে অন্যান্য বন্ধুবান্ধবীদের কাছে এই তথ্যগুলিকে পৌঁছে দেওয়ার জন্য তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করার অনুরোধও রইল। চলো এবার আমরা দেখে নিই 3 নম্বর মডিউল থেকে কি কি গুরুত্বপূর্ণ 1 নম্বরের প্রশ্ন তৈরি করতে হবে। 1 নম্বর প্রশ্ন, স্মৃতিগুলো কিছুতেই পিছু হাঁটে না, স্মৃতিগুলো কোন বচন? এর উত্তর হবে স্মৃতিগুলো বহুবচন। 2 নম্বর প্রশ্ন, আমি বলতেই থাকি কিন্তু সে শোনে না, ক্রিয়ার কাল নির্দেশ করো। এর উত্তর হবে আমি বলতেই থাকি সামান্য বর্তমান বা নিত্য বর্তমান কাল। 3 নম্বর প্রশ্ন, একটি যৌগিক ক্রিয়াপদের উদাহরণ দাও। এর উত্তর হবে একটি যৌগিক ক্রিয়াপদের উদাহরণ হলো কি বলিতে চাই সব ভুলে যাই। ইয়া এবং ইতে বিভক্তিযুক্ত অসমাপিকা ক্রিয়া যখন সমাপিকা ক্রিয়ার অব্যবহিত পূর্বে বসে উভয়ে মিলে একটিমাত্র ক্রিয়ার অর্থ প্রকাশ করে তখন তাকে যৌগিক ক্রিয়া বলে। 4 নম্বর প্রশ্ন, দেখে যেন মনে হয় চিনি উহারে, অব্যয় চিহ্নিত করো। এখানে যেন সংশয়বাচক সমুচ্চয়ী অব্যয়। 5 নম্বর প্রশ্ন, নিজ হাতে খেতে দিলেন, রেখাঙ্কিত শব্দটির কারক ও বিভক্তি নির্ণয় করো। রেখাঙ্কিত শব্দটি হচ্ছে হাতে, হাতে হলো করণ কারক এ বিভক্তি। 6 নম্বর প্রশ্ন, বচন নির্দেশ করো, প্রত্যহ এবং অনেক। প্রত্যহ শব্দটি এক বচন নির্দেশ করে, এটি প্রতিদিন বা দৈনিক অর্থে ব্যবহৃত হয়। আর অনেক হল বহুবচন। 7 নম্বর প্রশ্ন, লিঙ্গ পরিবর্তন করো, হস্তি এবং সখী। এর উত্তর হবে হস্তি পুংলিঙ্গ, তার থেকে হস্তিনী স্ত্রীলিঙ্গ, সখী স্ত্রীলিঙ্গ, তার থেকে সখা পুংলিঙ্গ। 8 নম্বর প্রশ্ন, কাঁচকলা শব্দটির ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করো। এর উত্তর হবে কাঁচকলা শব্দটি কর্মধারয় সমাস, এর ব্যাসবাক্য হল কাঁচা যে কলা। 9 নম্বর প্রশ্ন, সে পরম সুখে বঞ্চিত হইল, রেখাঙ্কিত শব্দের কারক ও বিভক্তি নির্ণয় করো। রেখাঙ্কিত শব্দটি হল সুখে, সুখে হল অপাদান কারক এ বিভক্তি। 10 নম্বর প্রশ্ন, বিপদে আমি যেন না করি ভয়, নিম্নরেখ শব্দের কারক ও বিভক্তি নির্ণয় করো। নিম্নরেখ শব্দটি হল বিপদে, বিপদে হল কর্মকারকে এ বিভক্তি। 11 নম্বর প্রশ্ন, লিঙ্গ পরিবর্তন করো, প্রহরী এবং পটু। প্রহরী পুরুষবাচক শব্দ, সেখান থেকে প্রহরিণী হল স্ত্রীবাচক শব্দ, আর পটু পুরুষবাচক শব্দ, সেখান থেকে পটুয়া স্ত্রীবাচক শব্দ। 12 নম্বর প্রশ্ন, প্রত্যয় নির্দেশ করো, চালান এবং ভাষন্ত। চাল ধাতুর সাথে আন প্রত্যয় যুক্ত হয়ে হয়েছে চালান এবং ভাস ধাতুর সঙ্গে অন্ত প্রত্যয় যুক্ত হয়ে হয়েছে ভাষন্ত। এই দুটি কৃত প্রত্যয়। 13 নম্বর প্রশ্ন, আমি বইটি পড়েছি, ক্রিয়ার কাল নির্দেশ করো। এখানে পড়েছি হলো পুরাঘটিত অতীতকাল। 14 নম্বর প্রশ্ন, 150 বছর পূর্বে বাঙালি একরূপ সুখেই ছিল, বচন নির্দেশ করো। এখানে বাঙালি হলো বহুবচন। 15 নম্বর প্রশ্ন, পুরাঘটিত বর্তমান কাল প্রয়োগ করে একটি বাক্য লেখো। এর উত্তর হবে নেমেছে ধুলার তলে হীন পতিতের ভগবান। 16 নম্বর প্রশ্ন, বৃথা গঞ্জ দশাননে তুমি বিধুমুখী, সমাস নির্ণয় করো। এখানে দশানন হল সংখ্যাপূর্বক বহুব্রীহি সমাস, 10টি আনন যাহার, এই হলো ব্যাসবাক্য। 17 নম্বর প্রশ্ন, ঘটমান বর্তমান কাল প্রয়োগ করে একটি বাক্য লেখো। এর উত্তরে বলা যায় দুলিতেছে বিদ্যুতের দুল কিংবা খেলিছ এ বিশ্ব লয়ে। এ দুটি বাক্যই ঘটমান বর্তমান কালের।
18 নম্বর প্রশ্ন, ব্যঞ্জনের দ্বিত্বের একটি উদাহরণ দাও। এর উত্তর হবে ব্যঞ্জন দ্বিত্বের একটি উদাহরণ হলো সকাল থেকে সকাল। 19 নম্বর প্রশ্ন, লিঙ্গ পরিবর্তন করো। মাতুল এবং ব্যাঘ্র। লিঙ্গ পরিবর্তন করলে মাতুল হয় মাতুলানি এবং ব্যাঘ্র হয় ব্যাঘ্রী। 20 নম্বর প্রশ্ন, বিশেষণের দ্বিত্ব প্রয়োগে বহুবচনের একটি উদাহরণ দাও। এর উত্তরে বলা যায় বিশেষণের দ্বিত্ব প্রয়োগে বহুবচনের একটি উদাহরণ হল শিলা রাশি রাশি পড়িছে খসি। বিশেষণ রাশির দ্বিত্ব প্রয়োগে বা দুইবার প্রয়োগে শিলার বহুবচন হয়েছে। 21 নম্বর প্রশ্ন, নাচুনি শব্দের প্রত্যয় নির্দেশ করো। এর উত্তর হবে নাচ ধাতুর সঙ্গে উনি প্রত্যয় যুক্ত হয়ে হয়েছে নাচুনি, এটি কৃত প্রত্যয়। 22 নম্বর প্রশ্ন, মহারাজ শব্দের সমাস নির্ণয় করো। এর উত্তর হবে মহান যে রাজা, কর্মধারয় সমাস। 23 নম্বর প্রশ্ন, মরি ও কাহার বাচা অব্যয়টির শ্রেণী নির্দেশ করো। এখানে মরি বিস্ময়সূচক অনন্যই অব্যয়। 24 নম্বর প্রশ্ন, সন্ধি বিচ্ছেদ করো কথোপকথন এবং সংযত। এর উত্তর হবে কথাযুক্ত উপকথন সমান কথোপকথন এবং সমযুক্ত যত সংযত। 25 নম্বর প্রশ্ন, বিশেষ্যের দ্বিত্ব প্রয়োগে বহুবচনের একটি উদাহরণ দাও। এর উত্তর হবে মেঘে মেঘে বৃষ্টি নাই। 26 নম্বর প্রশ্ন, সর্বনামের দ্বিত্ব প্রয়োগে বহুবচনের একটি উদাহরণ দাও। এর উত্তরে বলা যায় কেউ কেউ এ কথা বলেন, এই বাক্যে সর্বনামের দুইবার প্রয়োগ হয়ে বহুবচন হয়েছে। 27 নম্বর প্রশ্ন, বিপরীতার্থক শব্দ প্রয়োগে দ্বন্দ্ব সমাসের উদাহরণ দাও। এর উত্তর হবে ধনী ও দরিদ্র, ধনী দরিদ্র। এখানে বিপরীতার্থক শব্দযোগে দ্বন্দ্ব সমাস হয়েছে। 28 নম্বর প্রশ্ন, রাজর্ষি শব্দের সমাস নির্ণয় করো। এর উত্তর হবে যিনি রাজা তিনি ঋষি, রাজর্ষি, কর্মধারয় সমাস। 29 নম্বর প্রশ্ন, এ আমার মায়ের আদেশ, কাজেই আমাকে মানতেই হবে, অব্যয় চিহ্নিত করো। এর উত্তর হবে এ আমার মায়ের আদেশ, কাজেই আমাকে মানতেই হবে। এখানে কাজেই এই সিদ্ধান্তবাচক পদটির দ্বারা দুটি বাক্যকে যুক্ত করা হয়েছে, তাই এটি সিদ্ধান্তবাচক সমুচ্চয়ী অব্যয়। এই হলো মডিউল 3 থেকে 29টি 1 নম্বরের সংক্ষিপ্ত উত্তরধর্মী গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর। আমরা আমাদের আজকের আলোচনাকে এখানেই শেষ করছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমাদের সকলেরই মঙ্গল হোক, তোমরা জীবনে সফল হও, এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে।